যার আয় বাড়ানোর সুযোগ বা সক্ষমতা নেই তার কি হবে? বিশেষ করে যারা সাধারণ চাকরিজীবী, যাদের আয় বাড়ছে না, তাদের তো একেবারেই পথে বসতে হবে। ফলে আমরা যারা সংসদে আছি তাদের এই মানুষগুলোর কথা আমাদের ভাবতে হবে, এমনভাবে বাজেট দিতে হবে যাতে সাধারণ মানুষের উপর নতুন করে খরচের বোঝা না বাড়ে। মাননীয় স্পিকার, এমনিতেই আমাদের দেশের ফ্যাক্টরি বা শিল্প প্রতিষ্ঠান চালাতে প্রায় সবকিছু আমদানি করতে হয়। বেশিরভাগ শিল্পের কাঁচামাল বিদেশ থেকে আনতে হয়। সেখানে ডলারের দাম অনেক বেড়ে যাওয়ায় এখন শিল্পের উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। কিন্তু এখন যদি সরকার আয় বাড়াতে সব চাপ দেয় শিল্পের উপর, তাহলে তা হবে চরম জুলুম। বরং আমি মনে করি রপ্তানিমুখী শিল্পের ভ্যাট ট্যাক্স আরও কমাতে হবে। বিশেষ করে যেসব দেশীয় শিল্প ভালো পারফরমেন্স করছে তাদেরকে নানাভাবে সাপোর্ট দিতে হবে। প্রয়োজনে ওইসব বিদেশি পণ্য আমদানি বন্ধ করে দিতে হবে। আমাদের পার্শ্ববর্তী বন্ধু প্রতিম দেশ ভারত কিন্তু দীর্ঘদিন বিদেশি পণ্য বর্জন করেছে, নিজেরা নিজেদের পণ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আমরা এই ধরনের বৈপ্লবিক পলিসি নিয়ে দেশকে নতুন এক উচ্চতায় নিয়ে যেতে পারি। মাননীয় স্পিকার, ঋণ খেলাপি এবং নানাভাবে ব্যাংকের টাকা আত্মসাৎকারীদের বিরুদ্ধে এই মহান সংসদে এ যাবৎ কম কথা হয়নি। বলতে বলতে সবাই এখন ক্লান্ত, কিন্তু খেলাপিরা ক্লান্ত হয়নি। মাঝে মধ্যে চুনোপুটিদের শাস্তি হলেও প্রভাবশালী খেলাপিরা আছেন বহাল তবিয়তে। বিশেষ করে প্রভাবশালীরা কখনো খেলাপি হন না, তারা প্রভাব খাটিয়ে দফায় দফায় ঋণ পুনর্গঠন করে নেন। ফলে খেলাপির খাতায় তাদের নাম আর ওঠে না। এছাড়া নামে বেনামে কারা মোটা অঙ্কের ঋণ নিয়ে কিভাবে কোন পদ্ধতিতে বিদেশিতে অর্থ পাচার করছেন তা অনেকেই না জানলেও কিছু লোক তো জানেন। কয়েকটি ব্যাংকের এক শ্রেণীর পরিচালকরা কিভাবে এইসব ঋণের টাকা হাতিয়ে নিয়েছে সেটিও তদন্তের দাবি রাখে। এর জন্য ব্যাংক খেকোদের যদি আমরা আগে শাস্তি দিতে না পারি তাহলে দেশ আর ঠিক হবে না। মাননীয় স্পিকার, সময় এসেছে ওদের সামাজিকভাবে বয়কট করতে হবে। এমন আইন পাশ করতে হবে যাতে ওরা বিমানে উঠতে না পারে, ট্রেনের টিকিট না পায়। কোন দাবিতে গাড়িতে চড়া তো দূরের কথা, ওদের যে কোনো রিক্সাওয়ালা নিতে ঘৃণা প্রকাশ করবে। মাননীয় স্পিকার, আমি প্রধানমন্ত্রীর কাছে বিশেষ অনুরোধ করব, রাঘব বোয়ালদের ঋণ খেলাপি ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হোক। একই সঙ্গে ওদের বাসা বাড়ি সব ধরনের সার্ভিস বন্ধ করে দিতে হবে। মাননীয় স্পিকার, আর কারা ঋণ খেলাপি ও অর্থ পাচারকারী তা সরকারের ভালো করে জানা আছে। আওয়ামী লীগ সরকার খুবই চৌকস সরকার, তারা দুর্নীতিবাজ, ঋণ খেলাপি ও অর্থ পাচারকারীদের চিনে না, এ কথা কেউ বিশ্বাস করবে না। এছাড়া সমাজে যত ধরনের সিন্ডিকেট সহ বাজিকারদের জন্ম হয়েছে তাদের হাক ডাক ও দম্ভ চিরতরে বন্ধ করে দিতে হবে। মাননীয় স্পিকার, আর সরকার চাইলে সব পারে, এক রাতেই এসব ডাকাতদের লকআপে ঢুকাতে পারেন। আমরা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার এমন সাহসী উদ্যোগ ও সিদ্ধান্ত দেখার অপেক্ষায় আমরা রইলাম। এই কঠিন কাজটা তিনি ছাড়া আর কেউই করতে পারবেন না আমি মনে করি।